দেখেন এই যে আপনাদের শ্রীবর্দিতে যে আজকে মেলাটা, যেমন আমি নিজেও কিন্তু অন্য একটা মানুষের কাছে শুনে আসছি যে আজকে আমাদের শ্রীবর্দিতে মেলা, অথচ আমি কিন্তু শ্রীবর্দির সন্তান, আমি নিজে জানি না। মানে এই বিষয়ে যদি কিছু বলতেন, যে মানে অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু জানে না যে আজকে আমাদের শ্রীবর্দিতে মেলা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সব অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি ইমরান শুভ, শেরপুর জেলার সন্তান। তো আমাদের শেরপুর জেলার শ্রীবর্দি থানার কামিল মাদ্রাসা সংলগ্ন প্লাস এটা আপনার পুরাতন গরুহাটি। তো আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই আছে যাকে আমি অনেক সম্মান করি, শাহিন ভাই। তো শাহিন ভাইকে আমি জিজ্ঞাসাবাদ করবো যে আমাদের এই মেলাটা মানে কবে থেকে, কত সাল থেকে এইখানে অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই যে আমাদের যে শ্রীবর্দিটা আছে বা আপনাদের শ্রীবর্দি, এই শ্রীবর্দিতে এইখানে মেলাটা আপনার কত বছর যাবত মানে অনুষ্ঠিত হয়? আমার জানা মতে আমার বয়স প্রায় 34 বছর, 33 বছরের মতো। মুরব্বীদের কাছে শুনছি এই মেলাটা শুরু হয় 1971-এর পর থেকে। এই মেলাটা মেন উদ্দেশ্য হয়েছে যে বাজারে হাট বাজার মানে জমজমাট করার জন্য মানে এই মেলাটা আয়োজন করা, এক প্রকার একটা স্পন্সর। প্রত্যেক বছরে বছরে এরকম একটা ঐতিহ্য হয়ে গেছে। প্রত্যেক বছরে এই মেলাটা আমাদের শ্রীবর্দিতে হয়। এতে মনে করে আমাদের পৌর এলাকা যা আছে, এলাকার লোকজন যা আছে, সবাই এই প্রতি বছরে এই মেলা উদযাপন করে। আচ্ছা, আপনাদের এইখানে শ্রীবর্দিতে যারা মেলাতে অংশগ্রহণ করে তারা এক একজন অনেক দূর দূরান্ত থেকে তো আসে, অনেক দূর দূরান্ত মানে তারা প্রতি বছরে লাভবান কেমন হয়? যে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তারা বসে ব্যবসা বাণিজ্য আছে, সবাই আল্লাহর রহমতে সবাই সুস্থভাবে করতেছে, অনেক লাভবান হয়। আমরা প্রত্যেক বছরে শুনি অনেক দোকানদার অনেক বেচা কিনা হয়েছে, অনেক বেচা বিক্রি ভালো, সব দোকানে বলে ভালো বেচা বিক্রি ভালো। তো আরেকটা কথা হচ্ছে যে এইখানে যারা আপনার অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা তো আপনাদের শ্রীবর্দি বাজারের অতিথি চলে, তো তাদের যে প্রত্যেকটা দোকান বসায় এখানে মানে টুকটাক তো একটা খরচ দিতে হয় মানে বাজার কর্তৃপক্ষকে, তো তারা এটা কিভাবে দেয়? এখানে আমাদের প্রত্যেকটা দোকানদারেরা যে আছে, প্রত্যেকটা দোকানদারের মাদ্রাসার জন্য, শুধু যে আমাদের হাফিজিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য মনে হয় সীমিত কিছু 50 টাকা করে মনে হয় নেওয়া, মানে মাদ্রাসার জন্য, যেহেতু মাদ্রাসাতে এই তিন ছেলে পেলে অনেকেই আছে, অনেক মেয়ে ছেলে আছে, এদেরকে হেফাজত করার জন্য পোলাপান আছে, একটা কমিটি আছে আমাদের খামারিয়া পাড়ার পোলাপান আছে, অনেক কমিটি আছে, কিছু পোলাপান আছে আর কি। এবার হাত খরচের জন্য 50 টাকার মধ্যে অর্ধেক মাদ্রাসায় দেয় আর অর্ধেক পোলাপানে দেয়, এটাই এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, তবে ভাই আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আমি দেখলাম যে আজকের মেলাটার জন্য কোনো মাইকিং করা হয় নাই, মানে এই কাজটা কেন করা হয় না, যদি আপনি এই বিষয়ে একটু কথা বলতেন। আমরা এটা 1971 সালের পর থেকে যে আমরা শুনে যাচ্ছি এখানে মেলা হয়, এটা মেলাটা হয় সাজিমারা মেলার পরের দিন এইখানে মেলাটা হয়, এটাই নিয়ম প্রতি বছরই। এইখানে কোনো মাইকিং টাইকিং না, কোনো মাইকিং টাইকিং কিচ্ছু করা হয় না। সাজিমারার মেলা শেষ হওয়ার পরে এই শ্রীবর্দির মেলা শুরু হয়। তাহলে যারা দূর থেকে মেলাটা দেখতে আসবে তারা যদি না জানে তারা কিভাবে আসবে? না, এটা তো জানার তো কোনো, এটা আগে থেকেই জানে, সাজিমারা মেলা না, মানে আমি বলতেছিলাম কি, দেখেন এই যে আপনাদের শ্রীবর্দিতে যে আজকে মেলাটা, যেমন আমি নিজেও কিন্তু অন্য একটা মানুষের কাছে শুনে আসছি যে আজকে আমাদের শ্রীবর্দিতে মেলা, অথচ আমি কিন্তু শ্রীবর্দির সন্তান, আমি নিজে জানি না। মানে এই বিষয়ে যদি কিছু বলতেন, যে মানে অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু জানে না যে আজকে আমাদের শ্রীবর্দিতে মেলা, তো এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন দু একটা কথা। আসলে মানে যদি সম্প্রচার করা হইতো কিন্তু ভালো হইতো। আমাদের এই মেলাটা প্রায় 40-45 বছর থেকে এইখানে মেলাটা হইতাছে। এখানে প্রত্যেক বছরে হিন্দু সম্প্রদায়ের যে লোক আছে, সাজিমারা যায় যে মেলা করে শেষ করে, ওইখান থেকে গোসল করে আসে। হিন্দুদের স্নান করে তারপরে স্নান করে আইসি এইখানে পরের দিন এইখানে মেলা করে। আসলে আমাদের যে সনাতন ধর্মের যে লোকজন যে আছে, আমাদের এলাকায় আছে, বাজারে আছে, আমাদের শ্রীবর্দি উপজেলাতে সব জায়গাতে হিন্দু সম্প্রদায়ের লোকগুলো এইগুলো আইসি ওইখান থেকে স্নান করে এইখানে আইসি মেলা করে নিয়ে যায়। তবে যাই হোক, এটা আসলে কার বলা বা মানে কোয়ার প্রয়োজন পড়ে না, মানে সবাই এমনিতেই আসে। আচ্ছা, তবে যাই হোক, আমার পক্ষ থেকে শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ শাহিন ভাইয়ের কাছে আমরা অনেক কিছু জানতে পারলাম যে আমাদের শ্রীবর্দি মেলা সম্বন্ধে। তো ভাই ভালো থাকবেন।